বিরতির পর স্বাগত। কৈলাসহরে হাতির মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে ধুমধুমার পরিস্থিতি এলাকা জুড়ে। জানা গেছে হাতির মৃত্যু এবং মৃত হাতির দাঁত নিয়ে বন দপ্তর এবং গ্রামবাসীদের মধ্যে এই তুমুল বাকবিতণ্ডা এবং রণক্ষেত্র হয়ে ওঠে কৈলাসহরের মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকা। সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। তবে 2রা এপ্রিল মঙ্গলবার দুপুরে কৈলাসহরের বন দপ্তরের মহকুমা আধিকারিক হিরঞ্জয় রিয়াং ওনার চেম্বারে সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে স্থানীয় প্রশাসন বন দপ্তরে হাতির দাঁত কেটে না আনতে পারলেও সংশ্লিষ্ট গ্রামের বর্তমানে কোনো ধরনের অশান্তি বিরাজ করছে না। একই সাথে 2রা এপ্রিল মঙ্গলবার দুপুরে মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা রামচন্দ্র কৌরি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মূর্তিছড়া চা বাগান এলাকায় কাজ করার সময় একটি হাতি হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। হাতিটি মারা যাবার পর হাতির মালিক পশু চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে জানিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে গ্রামবাসীরা হিন্দু রীতি মেনে মৃত হাতিটি গণেশ ভেবে স্নান করিয়ে পূজা পাঠ করিয়ে মাটিতে বড় গর্ত করে সেই গর্তের মধ্যে মৃত হাতিটিকে রেখে মাটি দিয়ে ভরাট করে দেয়। হাতির মালিক কৈলাসহর ইরানি এলাকার বাসিন্দা। মৃত হাতিটি মাটির গর্তে রেখে মাটি ভরাট করার সময় কৈলাসহর বন দপ্তরের 2জন কর্মী ঘটনাস্থলে গিয়ে মৃত হাতির দাঁত কেটে আনার জন্য বলে। বন দপ্তরের কর্মীদের পাত্তাই দেয়নি গ্রামবাসীরা, এমনটাই অভিযোগ। যার ফলে বন দপ্তরের কর্মীরা খালি হাতে ফিরে এসে ফের বন দপ্তরের কর্মীরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে মূর্তিছড়া গ্রামে যায়। মৃত হাতিটি মাটির নিচ থেকে তোলে মৃত হাতির দাঁত কেটে আনার জন্য। বন দপ্তরের কর্মীদের মধ্যে ছিলেন কৈলাসহর মহকুমা বন আধিকারিক হিরঞ্জয় রিয়াং, কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া সহ অন্যান্যরা। প্রশাসনের এত বড় জম্বু টিম থেকে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ওঠে এবং পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রশাসনের সম্মুখীন হন। গ্রামবাসীরা স্পষ্টভাবে জানিয়ে দেয় কোনোভাবেই মাটির নিচ থেকে মৃত হাতিটি তোলা যাবে না। আর যদি মৃত হাতিটি মাটির নিচ থেকে তোলে তবে মৃত হাতির দাঁত কেটে নিয়ে যেতে হয়, তাহলে মৃত হাতিটিকে এই জায়গায় অর্থাৎ মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মৃত হাতিটিকে মাটির নিচে রাখা যাবে না, মৃত হাতিকে অন্য এলাকায় নিয়ে যেতে হবে। পরিস্থিতি প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীরা এও জানান যে বিগত 1.5 বছরের মধ্যে মূর্তিছড়া চা বাগান এলাকায় আরো 2টি হাতি কাজ করার সময় মারা গেছে। এ নিয়ে মোট 3টি হাতি মূর্তিছড়া চা বাগান এলাকায় মারা গেছে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। হাতিটাকে এখানে আমরা সবাই মিলে দাফন করা হয়। মালিক পক্ষ থেকে দাবি করে যে আমি কোনো কিছুই নেব না, কিন্তু ডিপার্টমেন্টের বন দপ্তরের আর কি লোক এসে ওনারা বললেন যে না আমরা দাঁতটা নিয়ে যাব, কিন্তু ওনাদেরকে আমরা সবাই গ্রামবাসী মিলে আপত্তি জানালাম যে না, এর আগে দুটা হাতি মারা গিয়েছিল, ওদের আমরা কোনো কিছুই নিতে দেই। এখানে যতটা হাতি আসছে সবাই মারা যাচ্ছে। আমার মনে হচ্ছে যেন এখানে এটা একটা স্বর্গ দ্বার, যার জন্য হাতিটারও আমরা কোনো কিছু নিতে দেই নাই আর দাফন করে দিই। পরের দিন আবার এটা আর এই যে মানে ওই জায়গাতেই দাফন করছেন? হ্যাঁ, ওই জায়গাতেই দাফন করা হয়। এখন আপনারা কি চান এখানে? আমরা চাই যে এখানে একটা গণেশ মন্দির হোক, আর মন্দির আমাদের এখানে নেই, গণেশ মন্দির হলে আমাদের সবার সুবিধা। তো এই নিয়ে বিগত 1.5-2 বছরের মধ্যে 3টা হাতি মারা গেছে। 3টা হাতি মারা গেছে এই মূর্তিছড়া চা বাগান এলাকায়। এখন আপনারা চাইতেছেন এখানে একটা গণেশ মন্দির হবে। আর বন দপ্তর থেকে কি আসলো এটা আবার বডিটা তুলিয়া মানে দাঁত নিয়ে যেত? তুলিয়া দাঁতটা নিয়ে যাবে বলে বলছিল ওরা। তা আমরা সবাই মিলে বললাম না, এটা হবে না। ডিএম সাহেবকেও নিয়ে এসেছিল, পরে বললাম যে না স্যার, এখানে তো আরো পূর্বে 2টা হাতি মারা গিয়েছিল, তাদেরকে আমরা কোনো কিছুই নিতে দেই নাই, আর এটারও আমরা হিন্দু শাস্ত্র মতে মানে কোনো কিছু দেব না নিতে। যেহেতু গণেশ মন্দির করার জন্য আপনারা প্রশাসনের কাছে জানাইছেন? গণেশ মন্দির জানানোর জন্য মালিকের কাছে আমরা বলেছিলাম। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। অন্যদিকে গ্রামবাসীরা তাদের দাবিতে অনড় থাকায় বন দপ্তরের পক্ষে মৃত হাতিটিকে মাটির নিচ থেকে তোলেনি এবং মৃত হাতির দাঁত না নিয়ে খালি হাতে ফিরে আসেন বলে হিরঞ্জয় রিয়াং জানান।
এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।